নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে ফিউচার লার্নার্স একাডেমি চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ওপরে বেশ কিছু 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করো, কারণ এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসে প্রত্যেকটা স্কুলে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু 2 নাম্বারের প্রশ্ন নিয়েই আলোচনা করব। প্রথমে আছে অ্যামিয়েন্সের চুক্তি কত খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। টিলসিটের চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনফেডারেশন অফ দ্য রাইন, প্রত্যেকটা এই যে 4টে প্রশ্ন বললাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা এখনো ক্লাসটা শেয়ার করনি, বন্ধুর সাথে শেয়ার করে ফেলো, সামনেই এক্সাম, তো বেশি দেরি না করে ক্লাসটা ঝটপট শেয়ার করে ফেলো। আর পরের প্রশ্ন দেখো, জুনটা কি? নেক্সট, স্পেনীয় খত কি? এটাও 2 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, জুনটা। এটাও। পরের প্রশ্ন, কোর্ট নেপোলিয়ন কি? বার্লিন ডিক্রি কি? ডিক্রি নয়, এটা ডিক্রি হবে। পরের প্রশ্ন, পোড়ামাটির নীতি কি? বার্লিন ডিক্রিটাও একটু ভালোভাবে দেখে রাখবে। কোর্ট নেপোলিয়ন কি? এটা কিন্তু 4 নাম্বারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নাম্বারে করলে সেখান থেকে কিন্তু 2 নাম্বারে তোমরা লিখতেই পারবে, আলাদা করে মুখস্থ করা কিছু নেই। 2 নাম্বার দিলেও দিতে পারে যে কোর্ট নেপোলিয়ন কি, তখন তোমরা 2 নাম্বারের মতো লিখবে। পোড়ামাটির নীতি কি? পরের প্রশ্ন দেখো, লিপজিগের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো, ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নটাও ভীষণ ভালোভাবে দেখে যাবে। এই অধ্যায়ে অনেক যুদ্ধ, চুক্তি, সন্ধি এগুলো আছে, তো সেগুলো কাদের মধ্যে হয়েছিল, কত খ্রিস্টাব্দে, কেন সেই চুক্তি বা সন্ধিটা করা হয়েছিল, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা একটা ছক করে মাথায় গেঁথে নেবে, কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ের উপর এই 11টা 2 নাম্বারের প্রশ্ন দিলাম, তার মধ্যে যে প্রশ্নগুলো আমি ভীষণ ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। তো তোমাদের 4 এবং 8 নাম্বারের বড় প্রশ্ন আসবে পরীক্ষায়। এর আগে আমি ফার্স্ট অধ্যায়ের ওপরে বড় প্রশ্নের ওপরে সাজেশন ক্লাস দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। এছাড়া ফরাসি বিপ্লবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণের ওপরও ক্লাস দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। চেষ্টা করেছি অল্প প্রশ্ন দেওয়ার, কিন্তু এই অধ্যায় থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। প্রথমে দেখো, আমি বেশ কিছু 4 নাম্বারের টিকা নিয়ে আলোচনা করছি। বেশ কিছু প্রশ্ন যেগুলো টিকা হিসেবেই দেয়, টিকার মতন করবে। তোমরা ক্লাস 9-এ উঠে গেছো, সুতরাং 4 বলো, 8 বলো, এমনকি 2 নাম্বার প্রশ্নগুলো যদি পয়েন্ট করে লেখো, ভালো নাম্বার তোলা যায়। প্রথম প্রশ্ন আছে দেখো, কোর্ট নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা ওপর টিকা। আচ্ছা, ক্লাসটা দেখার আগে কিন্তু বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো, সবাই একসাথে ক্লাসটা দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখো এরকম আরো ক্লাস পেতে। পরের প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ টিকা লেখো। ট্রাফালগারের যুদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোর্ট নেপোলিয়ন, এটা কিন্তু প্রায় স্কুলের পরীক্ষাতে দেয়, খুব ভালোভাবে করে রাখবে। পরের প্রশ্ন দেখো, টিলসিটের টিলসিটের সন্ধি বা বলতে পারে টিলসিটের সন্ধির সত্য গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, 100 দিনের রাজত্ব বা বলতে পারে 100 দিনের রাজত্বের ওপরে টিকা লেখো। এই যে টিকাগুলো বললাম এগুলো খুব ভালোভাবে করবে, তার মধ্যে কোর্ট নেপোলিয়ন বা বলতে পারে নেপোলিয়নের আইন সংহিতার ওপর টিকা লেখো, এবং 100 দিনের রাজত্ব, আরেকটা হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ, মহাদেশীয় অবরোধ, এই প্রশ্নগুলো ভালো করে করবে। তবে মহাদেশীয় অবরোধের ওপরে অন্যভাবেও প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করছি একটু পর। এবার আমি বেশ কিছু 8 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা তোমরা কমেন্ট করে বা টেলিগ্রাম গ্রুপে জানাও, আমি সেই প্রশ্নের উত্তরটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া প্রত্যেকটা ক্লাসে আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। দেখো, 8 নম্বরের প্রথম প্রশ্ন আছে, নেপোলিয়ন কিভাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করেন? এটা কিন্তু 8 নম্বরের প্রশ্ন, সুতরাং এই যে প্রশ্নগুলো আছে এগুলো কোনোটাই শুধুমাত্র 8 নম্বরে দেবে না। এই প্রশ্নটা দিল, তার সাথে হয়তো এই প্রশ্নটা দিল, 4 + 4 8-এ দিল,
কিংবা এই প্রশ্নটা দিল, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ইংল্যান্ডের ওপর কিরূপ প্রভাব ফেলেছিল। এর সাথে এই প্রশ্নটা দিল, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কিভাবে দায়ী ছিল। 4+4, দেখো আমি নাম্বারটা দেখিয়ে দিয়েছি। যে কোনো দুটো প্রশ্ন দিতে পারে এই মহাদেশীয় অবরোধের ওপরে, 4+4 করে 8। এছাড়া সিঙ্গেল ভাবেও 4 নম্বরে আসতে পারে। এই যে টিকা না দিয়ে, এই যে বললাম না, টিকা না দিয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন সিঙ্গেল 4 নম্বরে দিতে পারে। আর 8-এ যদি দেয় তাহলে দুটো প্রশ্ন 4+4 করে দেবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, নেপোলিয়নের মস্কো অভিযানে ব্যর্থতার কারণগুলি লেখো এবং এই মস্কো অভিযানের ব্যর্থতা নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল। এটা 4+4 8-এ দিতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। পরের প্রশ্নটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো। এটা তোমাদের 8 নম্বরে সিঙ্গেল প্রশ্ন দেবে। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন, বা বলতে পারে ইটালি ও জার্মানির পুনর্গঠন করেছিলেন কিভাবে, তা লেখো। পরের প্রশ্ন দেখো, কোর্ট নেপোলিয়ন বলতে কি বোঝো। 4 নম্বর, কোর্ট নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেছিলেন। 4 নম্বর, দুটো প্রশ্ন কোর্ট নেপোলিয়ন শুধু আলাদাভাবে 4-এ দিতে পারে বা টিকা লিখতে দিতে পারে 4 নম্বরে, কিংবা এরকম 4+4 8 নম্বরেও দিতে পারে। কোর্ট নেপোলিয়ন বলতে কি বোঝো এবং এর মাধ্যমে নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করে। তো টোটাল এই প্রশ্ন কটা যদি এই অধ্যায় থেকে করো, এর মধ্যে থেকে কমন পাবে। এর মধ্যে যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট বললাম, খুব ভালোভাবে দেখতে বললাম, সেগুলো তো অবশ্যই খুব ভালোভাবে রেডি করে যেও, কারণ ওগুলো পরীক্ষায় আসার চান্সটা বেশি। তো আজকের এই পর্যন্ত।